হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন, সুমনস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতি 9.1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে অঙ্ক চারটা তোমাদের করিয়ে দেবো সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের অনুশীলনী 9.1-এর 12, 13, 14, 15 চারটা অঙ্কই কিন্তু সেম নিয়মে আমরা করব এবং শর্টকাট মনে রাখবো, কারণ এই নিয়মগুলো যদি তুমি এক একটার জন্য এক একটা নিয়ম অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার মনে রাখা একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট শিখবো, শর্টকাট ওয়েতে যে কোনো ধরনের অঙ্ক কিন্তু আমরা সমাধান করতে পারবো। তো দেখো ভাইয়া, এটা যদি আমরা সমাধান করতে চাই তো এখানে বলা আছে প্রমাণ করো এই যে তোমার প্রত্যেকটা সমান সমান দেখো 2 আছে, একটা 2 sec স্কয়ারে এখানে প্রমাণ করতে বলছে, 2 sec স্কয়ারে এখানে বলছে 2 tan স্কয়ারে 2 cosec। অর্থাৎ তোমাকে একটা ম্যাথ দিয়ে যদি বলে ত্রিকোণমিতির, তুমি যদি দেখো প্রমাণে 2 আছে, কি আছে বলো তো? দেখো প্রত্যেকটা অঙ্কের সাথে কিন্তু 2 sec স্কয়ারে 2 আছে। তাহলে আমরা একটা শর্টকাট মনে রাখবো যে ত্রিকোণমিতির অঙ্কে কখনো লেফট হ্যান্ড সাইডে যেটা দেয়া থাকবে, রাইট হ্যান্ড সাইডে যদি আমাকে প্রমাণ করতে বলে এবং সেখানে যদি 2 পাই, দেখো 2 sec স্কয়ারে 2 sec স্কয়ারে 2 tan স্কয়ারে 2 cosec 2 পাইলেই লসাগু করব। আর ডানে বামে কোনো দিক তাকানো দরকার নাই। আমরা যদি ত্রিকোণমিতির অঙ্কে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে, রাইট হ্যান্ড সাইডে আমরা যদি কখনো 2 দেখি ডিরেক্ট আমরা কি করব? লসাগু করব। এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, এই ধরনের অঙ্ক কিন্তু সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই কিন্তু আমি এই পর্বে 4টা অঙ্ক করিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সহজ হয়। সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। তো দেখো ভাইয়া, তাহলে আমি তোমাদের বলছিলাম দেখো 4টা অঙ্কেই 2 আছে। তাহলে আমরা যখন এই অঙ্কটা সলিউশন করবো, অ্যাট ফার্স্ট এই অঙ্কটা উঠাবো, তারপর হচ্ছে লসাগু করবো। আর ডানে বামে তাকানো দরকার নাই, ডিরেক্ট লসাগু করবো। তো আমরা যদি 12 নম্বর অঙ্ক সলিউশন করে দেখো 12 নাম্বার, তো 12 নাম্বারে তোমাকে বলা আছে cosec ডিভাইডেড বাই cosec মাইনাস 1 প্লাস cosec ডিভাইডেড বাই cosec প্লাস 1 সমান সমান 2 sec স্কয়ার। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, যেটা দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে কি cosec a, লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে cosec ডিভাইডেড বাই cosec মাইনাস 1, cosec মাইনাস 1 মাঝখানে হচ্ছে প্লাস, আবার উপরে আছে cosec, নিচে হচ্ছে cosec প্লাস 1, cosec প্লাস 1। অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড এটা ধরলাম, আমাকে রাইট হ্যান্ড সাইডে 2 sec স্কয়ারে প্রমাণ করতে হবে। তো তোমাদের একটা কথা বলছিলাম, রাইট হ্যান্ড সাইডে যদি আমরা 2 দেখি, আমরা ডানে বামে কোনো দিক তাকানোর দরকার নেই, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লসাগু করব। তো যেহেতু আমাদের 2 প্রমাণ করতে বলছে, তাই যে লসাগু করব। লসাগু কি বলতো? cosec মাইনাস 1 cosec প্লাস 1, তার দুইটাই লসাগু হচ্ছে cosec a মাইনাস 1 ইনটু হচ্ছে cosec প্লাস 1। আচ্ছা ভাই, আমরা যদি লসাগু করলাম, এখন আমরা জানি কি লসাগু যখন করি নিচেরটারে নিচেটা দিয়ে ভাগফলটাকে উপরটা দিয়ে গুণ। তাহলে দেখো এই নিচে আছে কত? cosec মাইনাস 1, cosec মাইনাস 1 দিয়ে cosec মাইনাস 1 এটা যায়, তাহলে বাকি থাকে কত? ভাগফল থাকে হচ্ছে cosec প্লাস 1। এটা দিয়ে উপরে যদি গুণ করি তাহলে হবে উপরে থাকবে cosec ইনটু cosec প্লাস 1, মাঝখানে cosec প্লাস 1, মাঝখানে হচ্ছে প্লাস। আবার দেখো cosec প্লাস 1 cosec প্লাস 1 যদি যায় তাহলে বাকি থাকে হচ্ছে cosec মাইনাস 1, এটার সাথে উপরেটা গুণ, তাহলে উপরে থাকে হচ্ছে cosec আর নিচে থাকে হচ্ছে cosec মাইনাস 1। এখানে আমরা কি কাজটা করলাম বলো তো? এখানে আমরা যে কাজটা করছি নিচেটারে নিচে দিয়ে ভাগ করছি, অর্থাৎ cosec মাইনাস 1 যদি যায় তাহলে বাকি থাকে হচ্ছে cosec আর নিচে থাকে cosec প্লাস 1। মাঝখানের এই প্লাসটা হচ্ছে এই cosec প্লাস 1 যদি যায় তাহলে উপরে থাকে হচ্ছে cosec আর নিচে হচ্ছে cosec মাইনাস 1। এবার দেখো ভাইয়া, নিচে তো যা আছে তাই লিখলাম, নিচে তোমরা একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি কি বলো তো? আমরা একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এটা যদি জানি, দেখো তো ভাইয়া এই cosec এর যদি তুমি a ধরো তাহলে কি হয়? cosec প্লাস 1, আর এই cosec মাইনাস 1, cosec এর যদি a ধরো তাহলে কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে কিন্তু একটা সূত্র নেওয়া যায়, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a কারে ধরছো? cosec, তার মানে a স্কয়ার বলতে cosec স্কয়ার a মাইনাস b স্কয়ার, b বলতে 1 এর উপরে a স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ আমরা একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি যদি cosec এর a ধরি তাহলে কি হয়? a প্লাস 1 এর যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু এই cosec এর a ধরছো a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কি? সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জন্য লিখলাম a বলতে cosec স্কয়ার মাইনাস b বলতে 1 এর উপরে স্কয়ার। এবারে খেয়াল কর ভাইয়া, উপরে এই যে cosec ইনটু cosec প্লাস 1 এটার সাথে সম্পর্ক কি? গুণ সম্পর্ক। তাহলে আমরা গুণ করে দেই। গুণ করব কিভাবে? cosec দিয়ে cosec এর গুণ, আবার cosec দিয়ে 1 এর গুণ। তাহলে cosec গুণ করলে কি হয়?
কোসেক স্কয়ার এ প্লাস আবার কোসেক দিয়ে অনের গুণ করলে হবে হচ্ছে কোসেক এ, মাঝখানের এই প্লাসটি আবার এইটার সাথে গুণ সম্পর্ক, তো কোসেক দিয়ে কোসেকের গুণ করলে কি হবে কোসেক স্কয়ার এ মাইনাস আবার কোসেক দিয়ে যদি অনের গুণ করো হবে হচ্ছে কোসেক এ। এবার একটু খেয়াল করার, এটি যদি আমরা ক্যালকুলেশন করি দেখো নিচে তো কোসেক স্কয়ার এ লিখলাম, কোসেক স্কয়ার এ আর মাইনাস অনের উপরে স্কয়ার মানে কি অন গুণ অন, তাতে রেজাল্ট কত আসবে অনই আসবে, তো অন লিখলাম। এবার একটু খেয়াল করো ভাইয়া এই প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটাকাটি যায়, রাইট? তাহলে এখানে কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার যদি যোগ করি তাহলে কয়টা কোসেক স্কয়ার হয়, কোসেক স্কয়ার হচ্ছে 2 কোসেক স্কয়ার এ। এবার যদি এটার সলিউশন আমরা এই পাশে করি দেখো তাহলে কি হবে, একটু খেয়াল করো আমরা একটা সূত্র জানি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, এটা আমরা সূত্র জানি, আমরা কিন্তু ফার্স্ট পার্টে আলোচনা করেছি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। তাহলে এইখান থেকে কি লেখা যায় বলো তো, আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার এ ওই প্লাস 1 যদি এই পাশে হয় তাহলে কি হবে -1 ইকুয়াল এই কট স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হবে প্লাস কট স্কয়ার এ, অর্থাৎ কোসেক স্কয়ার -1 এই যে একটা সূত্র কোসেক স্কয়ার -1 এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি কট স্কয়ার এ, তার মানে এতটুকুর পরিবর্তে আমরা কট স্কয়ার এ লিখতে পারি। তোমরা যারা মানে সূত্র নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই সূত্রের পার্টটা প্রথম পার্টটা ত্রিকোণমিতি যদি দেখো তাহলে কিন্তু সূত্র তোমাদের আয়ত্তে চলে আসবে, এবং আমরা অনেক কবিতা আকারে সূত্রগুলো মনে রাখার কৌশলও জেনেছি, অবশ্যই ফার্স্ট পার্টটা দেখবে। এবার দেখো কোসেক স্কয়ার -1 কট স্কয়ার এ লিখলাম, এবারে খেয়াল করো উপরে কি রইলো, উপরে রয়েছে হচ্ছে 2 কোসেক স্কয়ার এ। এবার একটু খেয়াল করো ভাইয়া তোমার প্রমাণে কি লাগবে, তোমার প্রমাণে লাগবে হচ্ছে 2 কি লাগবে 2 সেক স্কয়ার এ। এই জন্য আমরা একটা কাজ করি 2টারে একটু আলাদা করি, কারণ 2 নিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ 2 আমার লাগবে এই জন্য আলাদা করলাম। যদি আলাদা করি তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে কোসেক স্কয়ার এ আর নিচে থাকে হচ্ছে কট স্কয়ার এ। এবার ধরো 2 নিয়ে কোনো ঝামেলা নাই, এখন আমি কিভাবে করব দেখো সেক আমি কিভাবে পাইতে পারি, আমি কি বলছি আমাদের যদি এইটা প্রমাণ করতে বলতো তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছিল, বাট আমাদের প্রমাণ করতে বলছে সেক স্কয়ার এ, যেভাবেই হোক আমাকে সেক নিয়ে আসতে হবে। এখন আমি কিভাবে নিয়ে আসবো দেখো তো ভাইয়া, তোমরা জানো কোসেক স্কয়ার এ লেখা যায় কি 1/sin স্কয়ার এ লেখা যায় 1/sin স্কয়ার এ, আবার কট স্কয়ার এ কি লেখা যায় কট স্কয়ার এ লেখা যায় কি tan = sin / cos, কট = কি cos স্কয়ার বাই sin স্কয়ার, এটা কিন্তু লেখা যায়, এটা তোমরা জানো। তাহলে এটা যদি যায় এবার একটু খেয়াল করো এই 2 রাখলাম, তোমরা জানো কি এই sin স্কয়ার আর এই sin স্কয়ার কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে কি 1/cos স্কয়ার এ, এই 2 রাখলাম। এবার দেখো 1/cos স্কয়ার মানে কি তোমরা জানো, ফার্স্ট পার্টে কিন্তু আলোচনা করেছি 1/cos স্কয়ার মানেই কিন্তু sec স্কয়ার এ, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল, এই 2 sec স্কয়ারে তোমাকে প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা শর্টকাটটা কি বলছি ভাইয়া, যদি আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে সেখানে যদি 2 দেখি তাহলে ডাইরেক্ট আমরা লসাগু করব, আর কিচ্ছু না, জাস্ট লসাগু করে আমরা কিন্তু ম্যাথমেটিক্সটা সলভ করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আসো আমরা সেকেন্ড ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। তো সেকেন্ড ম্যাথ অর্থাৎ 13 নম্বরে যে ম্যাথটা দেয়া আছে সেম ওইতেই কি আমরা করব, সেম ওইতেই কিন্তু আমরা করব। তো 13 নাম্বার যদি আমরা করতে চাই ভাইয়া দেখো 13 নম্বরে কি বলা আছে, এই 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a = 2 sec স্কয়ার। তা তোমার প্রমাণে কি আছে 2 আছে, তার মানে ওইটা যদি প্রমাণ করতে হয় কি করতে হবে, তোমরা অবশ্যই জেনেছো, অবশ্যই কি করতে হবে লসাগু করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি লিখবো, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/1 প্লাস sin a মাঝখানে আছে প্লাস 1/1 মাইনাস sin a, এইটা সমান সমান আমাকে কি প্রমাণ করতে হবে 2 sec স্কয়ারে প্রমাণ করতে হবে। 2 sec স্কয়ারে যদি প্রমাণ করতে হয়, যেহেতু প্রমাণে আমার 2 আছে তার মানে আমার অন্যদিক তাকানোর কোনো দরকার নাই, আমরা কি করব লসাগু করব। তো এখানে তাহলে লসাগু কি হবে 1 প্লাস sin a ইনটু হচ্ছে 1 মাইনাস sin a, দুইটা যদি ভিন্ন জিনিস দুইটা হচ্ছে লসাগু। নিয়মটা হচ্ছে নিচেটায় নিচে দিয়ে ভাগ, বাকিটাকে উপরটা দিয়ে গুণ। তাহলে এইটা যদি বাদ যায় এইটা দিয়ে ভাগ করো তাহলে বাকি থাকে হচ্ছে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a দিয়ে যদি 1 এর গুণ করো তাহলে কি হবে 1 মাইনাস sin a হবে, মাঝখানে হচ্ছে প্লাস। আবার দেখো 1 মাইনাস sin a 1 মাইনাস sin a যদি যায় তাহলে বাকি থাকে 1 প্লাস sin a, 1 প্লাস sin a যদি 1 এর গুণ করো কি হবে 1 প্লাস sin a। এবার একটু খেয়াল করো ভাইয়া, আমরা কি জানি, আমরা যদি 1 এর a ধরি তাহলে কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে 1 এর উপরে স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে sin স্কয়ার a। এবার একটু খেয়াল করো এই প্লাস sin a মাইনাস sin a কাটাকাটি যায় না, তাহলে উপরে কত থাকে 1 আর 1 যোগ করলে কত হয় 2, 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1 আর মাইনাস হচ্ছে sin স্কয়ার a, sin স্কয়ার a আর উপরে থাকে হচ্ছে 2।
আমরা কিন্তু ফার্স্ট পার্টের সূত্র নিয়ে আলোচনা করেছি, অবশ্যই ফার্স্ট পার্টটা দেখবে। এবারে খেয়াল করো, উপরে 2 থাকলো, নিচে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি তোমরা জানো কি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আর কজ স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কিন্তু ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছি। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি, সেটা হচ্ছে কজ স্কয়ার থিটা, মানে কজ স্কয়ার থিটা মানে হচ্ছে। এবার দেখো তোমার প্রমাণে কি বলছে ভাই বলো তো, প্রমাণ বলছে 2 sec স্কয়ারে, তার মানে 2টাকে যদি আমরা আলাদা করি, সম্পত্তি ভাগ, আমি এইভাবে বলি যে সম্পত্তি যদি ভাগ করো, তাহলে এই 2টাকে যদি এখানে সরাই আনো, উপরে থাকে হচ্ছে 1 আর নিচে হচ্ছে cos স্কয়ার a। এবার 2 নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাকে কিন্তু 2 প্রমাণ করতে বলছে, তাহলে 2টাকে যদি আলাদা রাখি, 1/cos স্কয়ার মানে হচ্ছে তোমরা জানো সেটা হচ্ছে sec স্কয়ারে, যেটা তোমাকে প্রমাণ করতে বলছে। এটা কিন্তু অনেক কঠিন, বলো এটা কি অনেক কঠিন? একদমই সহজ না। আমরা শর্টকাটটা কি মনে রাখবো, আমাদের রাইট হ্যান্ড সাইডে যদি 2 থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি 2 থাকে, তুমি অন্যদিকে কোনো তাকানোর দরকার নাই, অলওয়েজ সব সময় কি করবা, লসাগু করবা, আর কোনো কাজ নাই। লসাগু করলে, ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা পাবা সেটাই তোমার দেখবো যে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমাদের 14 নম্বর যে অঙ্কটা দেয়া আছে সেটা একটু সলিউশন করার চেষ্টা করি। তো 14 নম্বরের সেম ওয়েতে আমরা করব, আমাদের 2 দেখলে আমরা লসাগু করব। তো 14 নম্বরে কি বলা আছে একটু দেখো তো ভাইয়া। 14 নম্বরে বলা আছে 1/cosec -1 মাইনাস 1/cosec + 1, এইটা সমান সমান তোমাকে কি প্রমাণ করতে বলছে, 2 tan স্কয়ারে, অর্থাৎ এইটা সমান সমান আমাকে 2 tan স্কয়ারে প্রমাণ করতে বলছে। তো 2 যেহেতু আছে তার আমরা লসাগু করব। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/cosec -1, 1/cosec -1, মাঝখানে হচ্ছে মাইনাস 1/cosec + 1, এইটা সমান সমান তোমাকে কি প্রমাণ করতে বলছে, 2 tan স্কয়ারে। তো আমরা তোমাদের শর্টকাটটা বলছিলাম যে 2 দেখলে আমরা কোনো দিক তাকাবো না, আমরা জাস্ট ডাইরেক্ট লসাগু করব। তো এখানে যদি লসাগু করি তাহলে লসাগুটা কি হবে, লসাগু হবে cosec, যেহেতু দুইটাই ভিন্ন জিনিস তার দুইটাই হচ্ছে লসাগু, cosec + 1 আর হচ্ছে cosec -1। যদি এখানেও cosec -1 থাকতো, এখানেও cosec -1 থাকতো, তাহলে কিন্তু লসাগু cosec -1 হইতো। যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস সেই জন্য দুইটাই লসাগু হইছে। এবার দেখো নিয়মটা হচ্ছে নিচেরটারে নিচেরটা দিয়ে ভাগফলটাকে উপরে দিয়ে গুণ। তাহলে দেখো এইটা যদি ভাগ করলে এইটা যদি কাটাকে যায়, তাহলে বাকি থাকে হচ্ছে cosec + 1, এটা দিয়ে উপরে গুণ করলে হবে cosec a + 1, মাঝখানে হচ্ছে মাইনাস, খেয়াল করতে হবে মাঝখানে কিন্তু মাইনাস, এটি কিন্তু ভুল হয় অনেক সময়, মাঝখানে মাইনাস। দেখো ভাইয়া cosec + 1 যদি যায়, বাকি থাকে cosec -1, এই cosec -1 দিয়ে যদি উপরেরটারে গুণ করো তাহলে cosec -1 হওয়ার কথা, কিন্তু পিছনের মাইনাসের কারণে এই সামনের মাইনাসটা হবে প্লাস, অর্থাৎ পিছনে যদি মাইনাস থাকে সামনের সাইনটা পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। আমি আবারও বলি, দেখো cosec -1, cosec + 1 কাটাকাটি গেলে cosec -1 থাকে, cosec -1 দিয়ে যদি 1 এর গুণ করো cosec -1 হওয়ার কথা ছিল, কিন্তু পিছনের মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে গেছে প্লাস। এবার তোমরা জানো নিচে সূত্র যায়, সূত্র কি, এইটাকে যদি আমরা a ধরি তাহলে কি হয়, a + 1 এর যদি b ধরি তাহলে কি হয়, a + b * a - b। তাহলে a + b * a - b এর সূত্র কি, সূত্রটা হচ্ছে a² - b²। এখন ভাই বলো তো a², a বলতে কারে ধরছি, cosec, তাহলে a² তার মানে cosec স্কয়ার a মাইনাস a² - b², b বলতে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, সেটাই জন্য দিলাম না, তুমি চাইলে দিতে পারো। এবার একটু খেয়াল করো, উপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এই cosec প্লাস এই cosec মাইনাস কাটাকাটি যায়, তাই 1 + 1 আর +1 যোগ করলে কত হয়, +2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, আমরা কি জানি, cosec স্কয়ার - cot স্কয়ার = 1, এই যে আমরা একটা সূত্র জানি, দেখো cosec স্কয়ার - 1, এই যে cosec স্কয়ার - 1, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, cosec স্কয়ার - 1 = cot স্কয়ারে, তার মানে এই cosec স্কয়ার - 1 এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে cot স্কয়ার a, আর উপরে কত থাকে 2। এবার দেখো তোমার প্রমাণে কি লাগবে, আমি আগেই বলছি প্রমাণে যেটা লাগবে সেটা আমরা আলাদা করব। প্রমাণে লাগবে হচ্ছে 2টাকে যদি তুমি আলাদা করো তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে cot স্কয়ার a। 2টাকে কেন আলাদা করলাম, কারণ প্রমাণে আমার 2 লাগবে, 2টাকে যদি আলাদা করি এখান থেকে 2টাকে যদি এখানে সরাই রাখি, উপরে একটা 1 থাকবে আর নিচে থাকবে হচ্ছে cot স্কয়ার a। এবার 2 রাখলাম, তোমরা জানো 1/cot স্কয়ার মানে কি, তোমরা জানো 1/cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ারে, 1/cot স্কয়ার মানে কি, এটা একটা সূত্র, 1/cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ারে, যেটা কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছিল। অনেক কঠিন মনে হয়, একদমই কিন্তু কঠিন না। আমরা কি করব, আমরা যদি প্রমাণে 2 দেখি, অলওয়েজ মনে রাখবা ডাইরেক্ট আমরা লসাগু করব, অন্যদিক কোনো তাকানোর দরকার নাই। তোমরা হয়তোবা অন্য কোনো টিচার অন্যভাবে করাইতে পারে, এটা অনেকভাবে হয়তোবা করা যায়, বাট ওইভাবে আমাদের করানোর দরকার নেই। আমার মনে হয় এইভাবেই সহজ হয় যে তুমি 2 দেখলে অলওয়েজ লসাগু করবা।
তো এবার আসো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা 15 নম্বর সলিউশন করার চেষ্টা করি। 15 নম্বরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু 15 নম্বরটা যদি আসে, মানে এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে 15 নম্বর কোশ্চেনটা আসতে পারে। তো এটা সেম, যেহেতু আমাদের 2 প্রমাণ করতে বলছে, মানে 2 আছে, 2 কোসেকে প্রমাণ করতে বলছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখ নেবো, তারপর হচ্ছে লসাগু করব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি sin a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cos a প্লাস উপরে হচ্ছে 1 মাইনাস cos a আর নিচে হচ্ছে sin a। তোমারে প্রমাণ করতে বলছে 2 কোসেকে, যেহেতু 2 আছে তার মানে আমরা ডাইরেক্ট লসাগু করব, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস তার মানে লসাগু হবে দুইটাই sin a * 1 মাইনাস cos a। নিয়মটা হচ্ছে নিচেটারে নিচেটা দিয়ে ভাগ, ভাগফলটা উপরটা দিয়ে গুণ। তাহলে দেখো 1 মাইনাস cos a দিয়ে যদি 1 মাইনাস cos a ভাগ করো, এইটা যদি বাদ যায় তাহলে বাকি থাকে হচ্ছে sin a, ভাগফলটাকে উপরটা দিয়ে গুণ, তাহলে ভাগফল থাকলো sin a দিয়ে sin এর গুণ করলে হবে sin a স্কয়ার a, মাঝখানে প্লাস। এবার দেখো এই sin a যদি বাদ যায় তাহলে বাকি থাকে 1 মাইনাস cos a, এই ভাগফলটাকে উপরটা দিয়ে গুণ, তার মানে 1 মাইনাস cos a কয়বার, 1 মাইনাস cos a হচ্ছে 2 বার। যেমন এই sin গুণ করলে sin স্কয়ার হয়েছিল, তাহলে 1 মাইনাস cos a গুণ করলে কি হবে 1 মাইনাস cos a স্কয়ার, 1 মাইনাস cos a হলো স্কয়ার হবে। এবার একটু খেয়াল করো, নিচে যদি আমরা ক্যালকুলেশন করি ভাইয়া, নিচে যা থাকলো তাই লিখলাম, sin a * 1 মাইনাস cos a। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৃজনশীলে আসলে কিন্তু 15 নম্বর অঙ্কটাই আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু ওই কনসেপ্ট থেকেই করা, আমরা যেহেতু 2 দেখছি লসাগু করতেছি। তো এখানে দেখো ভাইয়া, এইখানে sin স্কয়ার a লিখলাম প্লাস, তোমরা জানো আমরা একটা সূত্র জানি, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে তুমি একটু দেখো তো, অন এর যদি আমরা a ধরি মাইনাস cos এর যদি b ধরি তাহলে কি হয় a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, a বলতে অন এর উপর স্কয়ার মাইনাস, দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস ab সূত্রের 2, a বলতে কি, a বলতে হচ্ছে 1, b বলতে হচ্ছে cos a প্লাস b স্কয়ার, b বলতে cos a, তার মানে কি হবে cos স্কয়ার a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কি করছি আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিয়েছি, আর কোনো কাজ করি না। দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস b প্লাস b স্কয়ার। এবার একটু খেয়াল করো ভাইয়া, নিচে যা আছে তাই লিখলাম, sin a ইনটু হচ্ছে 1 মাইনাস cos a, যা আছে তাই লিখলাম। এবার একটু খেয়াল করো, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, উপরে হচ্ছে sin স্কয়ার a লিখলাম প্লাস 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1 গুণ 1, তাতে 1 আসে, মাইনাস 2 অক্ষে 2 আর হচ্ছে cos a, 2 cos a প্লাস হচ্ছে cos স্কয়ার a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যদি আমি এখানে করি, একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে, আমাদের এই সূত্রগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি, কারণ মনে না রাখলে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অঙ্ক করতে পারবো না। আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি 1। তো তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই যে sin স্কয়ার a cos স্কয়ার এটা সমান সমান 1 লিখতে পারি, তার চেয়ে তোমাদের বোঝার জন্য আমি একটু কাজ করি, যে ওই দুটো পাশাপাশি লিখি, যেভাবে আছে সেভাবে লিখলাম sin * 1 মাইনাস cos a। এখানে আমরা যে কাজটা করব, এই sin স্কয়ার a লিখলাম, sin স্কয়ার a, আর হচ্ছে প্লাস cos স্কয়ার একটু পাশাপাশি লিখলাম, cos স্কয়ার a, অর্থাৎ এই sin স্কয়ার আর cos স্কয়ার একটু পাশাপাশি লিখলাম, আর মাঝখানে থাকা হচ্ছে প্লাস 1 মাইনাস 2 cos a। এবার একটু খেয়াল করো, নিচে যা আছে তাই লিখলাম, sin a ইনটু হচ্ছে 1 মাইনাস cos a। এবার একটু খেয়াল করো, তোমরা জানো কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1, তার মানে এই দেখো এই sin স্কয়ার a cos স্কয়ার এতটুকু সমান সমান, এই যে এতটুকু সমান সমান আমরা কি লিখতে পারি, এতটুকু সমান সমান আমরা 1 লিখতে পারি, 1 বাকি থাকে কত প্লাস, এই যে হচ্ছে 1 মাইনাস 2 cos a। এবার একটু খেয়াল করো, নিচে যা আছে তাই লিখলাম, sin a ইনটু হচ্ছে 1 মাইনাস cos a। এবারে খেয়াল করো, 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 মাইনাস হচ্ছে, এটা কিন্তু 2 cos a ছিল, সরি এটা হচ্ছে 2 cos a। এই যে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, আর এই প্লাস 1 আর হচ্ছে মাইনাস 2 cos a। এবারে খেয়াল করো, তাহলে 1 যোগ করলে 2 আর এখানে থাকে হচ্ছে মাইনাস 2 cos a। এবারে করো, যা আছে তাই লিখলাম, sin a ইনটু হচ্ছে 1 মাইনাস cos a। এই থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে, কমন নেওয়া মানে কি ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটাতে ভাগ করা, তাহলে 2 দিয়ে 2 তে ভাগ করে দেবে 1, মাইনাস এখান থেকে যদি 2 কমন যায় তাহলে বাকি থাকে হচ্ছে cos a। আমরা কি জানি উপরে এবং নিচে সেম জিনিস হলে কাটাকাটি যায়, তাহলে দেখো তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a যদি কাটাকাটি যায়, উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে 2 আর নিচে থাকে হচ্ছে sin a। তো আমাদের প্রমাণে কি লাগবে ভাইয়া, আমাদের প্রমাণে লাগবে 2, তাহলে 2টাকে যদি আমরা আলাদা করি, দেখো এখানে যদি আমরা এটা যদি আমরা এখানে করি, দেখো তাহলে 2 কে যদি আমরা এখানে আলাদা করি, তাহলে উপরে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে sin a।
এবার একটু খেয়াল করো, আমাদের প্রমাণে যেহেতু 2 লাগবে, 2 রাখলাম। অন বাই সাইন এ মানে তোমরা জানো, আমরা কিন্তু ফার্স্ট পার্টে আলোচনা করেছি, সেটা হচ্ছে অন বাই সাইন এ মানে যেটা তোমাকে করতে বলছে। অঙ্কটা একটু মনে হইতে পারে, বাট একদমই জটিল না। একটু ধৈর্য সহকারে না টেনে পুরোপুরি দেখো, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আলটিমেটলি এইখানে যে আমরা 4টা অঙ্ক করাইলাম, এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের 2 থাকে, অলওয়েজ আমাদের কাজটা করতে হবে লসাগু করতে, আর কোনো দিক তাকানোর কোনো দরকার নাই। আমরা রাইট হ্যান্ড সাইডে 2 দেখলেই লসাগু করব। যদি বুঝতে সমস্যা একটু টেনে একটু বারবার দেখো, তাহলে আশা করি প্রবলেম সলভ হবে। আর তোমরা এইগুলো যদি বোঝো, তাহলে কিন্তু আমাদের সৃজনশীলের জন্য আমাদের করাটা ইজি হবে। আমরা কিন্তু তারপরে 9.1 এর সবগুলো অঙ্ক শেষ হলে 9.2 এর সবগুলো অঙ্ক শেষ করব, তারপর কিন্তু আমরা সৃজনশীল কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা জানো আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা যদি আমাদের হেল্প না করো, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না। সেক্ষেত্রে তোমাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। নেক্সট ভিডিওতে আমরা বাকি ম্যাথগুলো করে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।